Hello students. Firstly, I would like to introduce. My name is Tripti Rani Pal. I am a assistant teacher of Bhojbagh Kaderia High School. How do you do? I hope you are well by the grace of God. I am also well. In coronavirus, you are stayed in house. That's why our school is closed. For helping you, our school has started on online class. Now today topic is to tense. What is tense? Tense key. What is tense? Tense key. Tense means in English grammar is used to refer to time of an action or event. Tense is the concept of time which may be present, past or future. টেন্স অর্থ কি? টেন্স অর্থ হচ্ছে কাল। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কাল বলে। টেন্স তিন প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ হয় এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন আই ইট রাইস। পাস্ট টেন্স অতীতে কোনো কাজ হয় এরূপ বুঝালে ভার্বের পাস্ট টেন্স হয়। ফর অ্যান এক্সাম্পল, আই এট রাইস। ফিউচার টেন্স ভবিষ্যতে কোনো কাজ হবে এইরূপ বুঝালে ফিউচার টেন্স হয়। আবার এই তিনটি টেন্সের প্রত্যেকটিকে চারটি করে ভাগ করা হয়েছে। প্রত্যেকটিকে চারটি করে ভাগ করা হয়েছে, মোট 12টি। আজ আমরা প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বা নিত্যবিত্ত বর্তমান কাল। বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন বাংলা চীনা রূপায়টা হচ্ছে অ, আ, ই, উ, ই ইত্যাদি। আর ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি? যার উদ্দেশ্যে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা হচ্ছে অবজেক্ট। প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া বা মূল ক্রিয়া। আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সাধারণ রূপ। যেমন আই ইট রাইস। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তারপরে দেখো দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল, তারা বল খেলে। এটা বর্তমানে হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল। বর্তমানে কোনো কাজ হইতেছে, চলতেছে বা হচ্ছে এইরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা চীনা রূপায়টা হচ্ছে তেছি, তেছো, তেছেন ইত্যাদি। আর ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো আবার বলছি, তোমরা এগুলো নোট করে নিতে পারো। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এটার ফর অ্যান এক্সাম্পল হচ্ছে আই এম গোয়িং টু মার্কেট।
আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছি বা যাচ্ছি। দে আর গোয়িং হোম, তারা বাড়ি যাচ্ছে। দে আর গোয়িং হোম, তারা বাড়ি যাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এইরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা বাংলা চেনার উপায়টা হচ্ছে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন ইত্যাদি থাকে। ইয়াছি, ইয়াছো, ইয়াছেন ইত্যাদি থাকে। আর ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ইংরেজি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটার এক্সাম্পলটা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে এখনো চলছে, কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ বুঝালে ভার্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটার বাংলা চেনার উপায়টা হচ্ছে তেছি, তেছো, তেছন ইত্যাদি থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কিন্তু একই রকম। এটা হচ্ছে তেছি, তেছো, তেছেন ইত্যাদি থাকবে, আর এটাতে একটু দীর্ঘ সময়ে উল্লেখ থাকে। এই সেন্টেন্সটা বোঝার উপায় হচ্ছে এখানে একটু দীর্ঘ সময়ে উল্লেখ থাকে। দেখো এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো I have been reading for 3 hours. I have been reading for 3 hours. আমি 3 ঘন্টা যাবত পড়িতেছি, আমি 3 ঘন্টা যাবত পড়িতেছি। আমি 3 বছর যাবত এই স্কুলে পড়ছি। আমি 3 দিন যাবত জ্বরে ভুগিতেছি। এই ধরনের যে সেন্টেন্সগুলো একটা দীর্ঘ সময়ের উল্লেখ থাকবে তখনই আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। বি হ্যাপি অল টাইম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টেক কেয়ার অফ ইউর হেলথ। থ্যাংক ইউ।